আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাকে অনেক ভিডিওতে যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এখানে ডাক্তার দেখানোর পর আমার রেজাল্ট কি, মানে আমার যে প্রচণ্ড হেয়ার ফলটা হচ্ছিল সেটা কি এখন কমেছে, সেটা আপনারা জানতে চেয়েছেন বারবার। আমি নানা কারণে সেটা জানিয়ে উঠতে পারিনি। তো আজকের এই ভিডিওটা সেই সংক্রান্ত যে আমার হেয়ার ফল, যে সিভিয়ার হেয়ার ফল হচ্ছিল সেটা কমলো কিনা। সেটা কিন্তু আমি এক কথায় হ্যাঁ কমেছে বা না কমেনি এইভাবে বলতে পারবো না। তো ভিডিওটা শেষ অবধি দেখুন ধৈর্য ধরে। ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এখানে আসবেন কিনা দেখাতে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেট ইউ নো হোয়াট উই নো। 2 বছর আগে আমি গিয়েছিলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল এবং এর আগে আমি অনেক জায়গায় দেখিয়েছি আমার হেয়ার ফলের জন্য, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি। সেই জন্য শুনলাম যে এখানে গেলে নাকি মানে আমাদের একজন প্রতিবেশী আছেন যিনি এখানে দেখিয়ে তার বহু পুরনো স্কিন ডিজিজ সেরে গিয়েছিল। তার থেকেই আরও আমি অনুপ্রেরণা পেয়েছি বলতে পারেন, সেখানে গিয়েছিলাম, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনাদের। আগে আমি বেশ কয়েকটা ট্রপিক্যাল হসপিটালের ওপরে ভিডিও ছেড়েছি, যেমন ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের কবে কবে দেখানো হয়, তারপরে অনলাইনে কিভাবে আমি টিকিট কেটে গিয়েছিলাম, অফলাইনে যারা টিকিট কাটতে চান মানে সরাসরি ওখানে গিয়ে তারা কিভাবে কাটবেন, আমাকে কি কি ওষুধ দিয়েছিল, খরচ কীরকম হয়েছিল, কতক্ষণ আমাকে লাইন দিতে হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, এ টু জেড। আমি হয়তো সবকটা বলতেও পারলাম না, এত মানে আপনাদের প্রবাবল যা যা কোয়ারিজ থাকতে পারে সেগুলো মাথায় রেখে আমি ভিডিওগুলো আপলোড করেছি। সেগুলোটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর ভিডিওর এন্ডেও পুরো প্লেলিস্টটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারেন। তো আসি রিভিউতে, যে আমার কাজ হয়েছিল কিনা। আমি আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাকে 4টে ওষুধ দেওয়া হয়েছিল। একটা তার মধ্যে ছিল খাওয়ার, একটা শ্যাম্পু, একটা হচ্ছে কন্ডিশনার বলতে পারেন লেংথে লাগানোর জন্য, আর একটা স্ক্যাল্পের। তো আমাকে 3 মাস ইউজ করতে বলা হয়েছিল। আমি 3 মাস ইউজ করতে পারিনি, সেটাও আমি আগে জানিয়েছি। আমি 1.5 মাস ইউজ করেছিলাম, 1.5 মাস পরে আমি কনসিভ করি। তো আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তার কাছে আমি গিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে বলেছিলাম যে আমি আমার হেয়ার ফলের জন্য এই মেডিসিনসগুলো খাচ্ছি, আমাকে 3 মাস খেতে বলা হয়েছে, 1.5 মাস হয়েছে, মানে আমি সবটা বললাম। তো এটা কি আমি খেতে পারি এখন? তো উনি বললেন আচ্ছা তুমি কি মেডিসিনসগুলো এনেছো? তো আমি বললাম না আনিনি। বললাম আমি একটু কম্পোজিশনগুলো দেখে নিতাম, কারণ যে কোনো ওষুধ এই সময় তো খাওয়া যায় না। আচ্ছা তুমি একটা কাজ করো, এখন এগুলো খেও না, তুমি আফটার ডেলিভারি কোর্সটা কমপ্লিট করে নিও। তো আমিও ভাবলাম ঠিক আছে, রিস্ক, এই সময়টা যেটা আমার আগে মনোযোগ দেওয়া উচিত সেটাতেই মনোযোগ দিই। কোনো রকম এক্সপেরিমেন্ট তো এই সময় আমাদের করতে নেই, একটা সাধারণ থেকে সাধারণ মেডিসিনও ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেতে হয়। ঠিক আছে, তো 1.5 মাস অবধি খাওয়ার পরেও আমার কিন্তু কোনো তখন রেজাল্ট আমি পাইনি, আমার হেয়ার ফল যেমন হচ্ছিল। এরপরে সারপ্রাইজিংলি 5 মাস সম্ভবত, তখন দেখি আমার এমনি আমি কিন্তু তখন ট্রপিক্যালের ওই সমস্ত কোনো মেডিসিনই ইউজ করছি না, আমি মনে হয় আমি শ্যাম্পুটা শুধু ইউজ করছিলাম, আর কোনো কিছু ইউজ করছিলাম না। তো 5 মাস যখন আমার, তখন হঠাৎ করেই আমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেল। মানে সারা জীবনে আমি এরকম দেখিনি যে আমার হেয়ার ফল হচ্ছেই না, আর চুলটাও বেশ সুন্দর হয়েছে। তো পরে আমি জানলাম অনেকেরই নাকি এটা হয়, প্রেগনেন্সির সময় নানা রকম শরীরে তো চেঞ্জেস আসে, তার মধ্যে এটাও একটা, হেয়ার ফল বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে বন্ধ হয়ে গেল তার মানে এই নয় এটা সারা জীবনের মতো আমার প্রবলেম ঠিক হয়ে গেল। এই সময় যে হেয়ার ফলগুলো হওয়ার ছিল সেগুলো নানা কারণে আটকে যায়, আমি এগুলো সব জেনেছি। যেটা আবার আফটার ডেলিভারি কিছু মাসের মধ্যেই সেই হেয়ার ফল আরও বেশি করে হয়, কারণ আবার শরীরটা আমার আগের মতোই ফিরে আসছে, যে চেঞ্জেসগুলো এসেছিলো আবার আস্তে আস্তে আমার নর্মাল যা ছিল সেরকমই আসে। তো তখন আবার হেয়ার ফলটা বেড়ে যায়, আর কথাতেই আছে যে বাচ্চা যত হাসে মায়ের চুল তত পড়ে যায়, এরকম মানে বাচ্চা হওয়ার পর। তো
আমার ক্ষেত্রেও তাই হলো। ডেলিভারি হওয়ার পরেও 2-3 মাস মতো তো আমার চুল ওরকমই সুন্দর ছিল, তখন তো একেবারেই আরোই যত্ন নিতে পারতাম না, তাও আমার 2-3 মাস অবধি চুল ভালো ছিল। তারপরে শুরু হলো যে হেয়ার ফল, সেটা মানে আগের সব রেকর্ডকে ব্রেক করে দিল। মানে আমাকে লোকজন দেখে নিজে থেকে বলতো চুল সব পড়ে যাচ্ছে না, হবে হবে আবার হবে, এরকম সান্ত্বনাও দিত। তখন অবধি আমি ওই পুরনো মেডিসিনে ফিরে যাইনি। তখন আমি ডিসাইড করলাম যে এবার পুরনো মেডিসিনে ফিরে যাওয়া যাক, যে এবার আমি কোর্সটা কমপ্লিট করি। কিন্তু না, আমি 4 রকমের মধ্যে 3 রকমই পেয়েছি। আর একটা খাওয়ার যেটা দিয়েছিল বায়োরিশ, BIORISH, সেটা আমি কোথাও পাইনি। তো ওই ওষুধটা আমি খাইনি, আমি 3টেই খেয়েছি। যেটা 3টে খাইনি, সরি, শ্যাম্পু, কন্ডিশনার আর যেটা মিনক্সিডিল ছিল সেটা আমি ইউজ করেছি। আর তার সাথে চুলের জন্য ভালো খাবার যেগুলো খেতে বলে নর্মালি, আমলকি, এইসব। যদি আপনারা জানতে চান যে আমি এক্স্যাক্টলি কি কি খেয়েছিলাম, তো আমি তার উপরেও পুরোটা বলে দেব এই ভিডিওতে, আর বলছি না, তাতে ভিডিও লেন্দি হয়ে যাবে। তো ওইগুলো অ্যাপ্লাই করছিলাম আর ওই জিনিসগুলোও খাচ্ছিলাম। তাতে আমার চুল কিন্তু আবার আস্তে আস্তে হেয়ার গ্রো করলো, বেবি হেয়ার। এগুলো আমার পুরো ফাঁকা হয়ে গেছিলো, সেখানে আমার বেবি হেয়ার এলো, তারপরে আবার নর্মালে ফিরেছি। মানে আমার আগে যেরকম হেয়ার ফল হতো মোটামুটি সেরকম জায়গায়, মানে একেবারে যে আমি, মানে আমার এগুলো সব ফাঁকা দেখা যাচ্ছিল, সেই থেকে আমি ফেরত আসতে পেরেছি। তো এই হলো আমার রিভিউ। আর আমার ভাইও, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইকে বলেছিলাম যে এই ওষুধগুলো তুই খা, তুই ইউজ কর। তো সেও খাওয়ার ওষুধটা খায়নি, সে শুধু ইউজ করেছিল শ্যাম্পু আর যেটা স্ক্যাল্পে দেওয়ার জন্য মিনক্সিডিল। আমি নাম দাম সবই আগের বিভিন্ন ভিডিওর মধ্যে কোনোটাতে বলেছি। সেটা করে কিন্তু ওরও রেজাল্টও ভালো পেয়েছে। ওর ড্যান্ড্রাফ সেরে গেছিলো, ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছিল, সেটা সেরে গেছিলো, হেয়ার ফলও ওর বন্ধ হয়েছিল। আর ও তার অফিসের একজন কলিগকে সেই দেখে সাজেস্ট করেছে, তার হেয়ার ফল হচ্ছিল, যে এইগুলো করে আমি সেরেছি। মানে এইভাবে আমি ট্রপিক্যাল হসপিটালে গেছি, আর অন্যের নিজেরও উপকার হয়েছে, অন্যদেরও এভাবে উপকার হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও উপকার হবে। তো ওষুধগুলো আপনারাও ইউজ করতে পারেন, তো ইউজ করে দেখুন। আর কিছু কারণে হেয়ার ফল এমনি হয়, যেমন থাইরয়েডটা আপনার ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। আমি কিন্তু ট্রপিক্যাল হসপিটালে যাওয়ার আগে আমার থাইরয়েড টেস্ট করিয়েছিলাম, আরও কয়েকটা টেস্ট করিয়েছিলাম, যেগুলোর কারণে, যেগুলোর কম বেশি হলে হেয়ার ফল এমনিই হয়, সেটা না সারলে কিন্তু এইসবে কাজ করবে না। তো সেটা একটু চেক করে নেবেন যে সেগুলো ঠিক আছে কিনা। তো এই হচ্ছে, আর ভিডিওটা লেংথি করছি না, আশা করছি আপনাদের হেল্পফুল হয়েছে। আরও যদি কোয়ারিজ থাকে আমাকে নিঃসন্দেহে, মানে নির্দ্বিধায় আপনারা কমেন্টে জানান, আমি উত্তর দেব বলেছি যখন দেব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।